जो पढ़ा आ लिया वे सब कुछ खा लिया, जो पढ़ा देवबंद वे करता है फिरका बंद। এ হলো এখানের মূল মাকসাদ। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও আবাসিক বিপ্লগর ১ নম্বর রোডত অবস্থিত দারুল ইরফান মাদ্রাসার বালক শাখার নতুন ক্যাম্পাসর উদ্বোধন অনুষ্ঠান শনিবার ১৩ জুন সকালে অনুষ্ঠিতই। মাওলানা জসিমউদ্দিনুর সঞ্চালনায় অনুষ্ঠানত সভাপতিত্ব করে মাদ্রাসার ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক ডক্টর এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বোর্ড অব গভর্নরের সদস্য আল্লামা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হুসাইন তাহির জাবিরি আল মাদানী মাদ্দাজিল্লুহুল আলী। এত ঝামেলার মধ্যে পরিবারদেরকে এনে কি পড়াবো বা কি শিক্ষা দিব এই চিন্তায় বিভোর ছিলাম। তখন আগের সাবেকিন যারা ছিলেন ওনাদের সবাইকে নিয়ে বসেছিলাম যে কি করা যায়, আমার ছেলে পেলেদেরকে যদি এখানে চট্টগ্রাম আনি এরা কি লেখাপড়া করব। তখন আমরা ডক্টর আবু বকর সাহেব সহ চিন্তা ভাবনা করে ওনারা ফয়সলা দিলেন যে একটা মাদ্রাসা করতে হবে আমাদের নিজের থেকে, এবং এই মাদ্রাসা এখানে কোনো দলাদলি থাকবে না, সবাই ইলমে দ্বীন শিক্ষা করবে, হাকিকতে তারা আলেম হতে চেষ্টা করবে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আ কম আব্দুল কাদের। দারুল ইরফান 1997 সালে চাঁদগাঁও আবাসিকে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই প্রতিষ্ঠানের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রেখেছিলেন বাইতুস শরফের মরহুম পীর শাহ মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি। আর এই প্রতিষ্ঠানের সাথে আন্তরিকভাবে দোয়া করতেন এবং পরামর্শ দিতেন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদের মুহতারাম খতিব ঔলাদে রসুলের নেতৃত্বে আমরা এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। আমরা আমাদের সীমাবদ্ধতার ভিতরেও আন্তরিকভাবে প্রচেষ্টা চালাতে অব্যাহত রেখেছি যাতে আমার শিক্ষার্থীগুলোকে সঠিকভাবে আলেম হওয়ার পরিবেশ দেওয়া যায়। অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম 16 আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম, মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. ফজলুল হক, অধ্যক্ষ মাওলানা কেফায়েতুল্লাহ, পিউরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কফিল উদ্দিন, ঢাকা স্টাডি নিউজের প্রোগ্রাম প্রডিউসার সৈয়দ মোহাম্মদ জুবাইর, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হাফিজ মাওলানা মহিউদ্দিন মাহবুব, মাওলানা শাহাদাত হোসেন, ডক্টর ওয়ালিউল্লাহ মুইন, অধ্যাপক বুরহানুদ্দিন, ডাক্তার খুরশিদ আনোয়ার সহ বিশিষ্ট জনল এ সময় উপস্থিত আছেন। দারুল ইরফান নামটা আপনারা খুব বেশি পাবেন না। ইরফান শব্দ আইন রা ফা থেকে এসেছে এবং এই রুট দিয়ে কোরআন শরীফে 71 বার আছে শব্দটি। জীবন যাপনের বিধানও পাঠাইছে, কিন্তু আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় সেটা শিক্ষার কোনো উপায় নাই। এজন্য দারুল ইরফানের মতো একাডেমি সৃষ্টি করতে আমাদেরকে বাধ্য হতে হয়েছে। দারুল ইরফান 1997 খ্রিস্টাব্দ থেকে কোরআন হাদিসের জ্ঞান বিতরণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় আমাদের এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ছাত্রছাত্রী দ্বীনি ইলম, দ্বীন এবং দুনিয়ার সমন্বিত জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছে। দ্বিতীয় ক্যাম্পাস বালক শাখা উদ্বোধন উপলক্ষে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। 29 বছর এই মাদ্রাসার বয়স। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঐতিহ্যবাহী মাদ্রাসায় বর্তমানে যারা দায়িত্ব পালন করছে তাদের মধ্যে অনেকেই এই মাদ্রাসায় দায়িত্ব পালন করে গিয়েছে। সামষ্টিক জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য যাত্রা শুরু করেছে দারুল ইরফান একাডেমি। আজকে সেই দারুল ইরফান একাডেমি তার ব্যানামে যে উন্নয়নের এই পর্যায়ে যে বিপ্লবে আজকে নতুন শাখা উদ্বোধন করতে যাচ্ছে, আমি এর উত্তরোত্তর সমৃদ্ধির সফলতা কামনা করছি। এ সময় বক্তব্যে নতুন ক্যাম্পাসের উদ্বোধনে দ্বীনি শিক্ষার প্রসার ও আধুনিক শিক্ষা বান্ধব পরিবেশ গড়ি তুলিবার ক্ষেত্রে একখান গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তারা শিক্ষার্থী হলরে নৈতিক, আদর্শিক ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ গড়ি তুলিবার লাই প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।